সালামু আলাইকুম। থালাপতি বিজয়ের এমন সিদ্ধান্তে যারা খুশি হয়েছেন ভিডিওটা ওনার প্রতি সম্মানে একটা শেয়ার করে দিবেন, কারণ আমি মনে করি আমার পক্ষ থেকে বা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এই ধন্যবাদটুকু পাওনা। আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। আশা করি আমাদের সরকারও এমন ব্যবস্থা অদূর ভবিষ্যতে হোক, আগামী দিনে হোক, ইনশাল্লাহ নেবে। নানান বিতর্কের পর, নানান ধাক্কাধাক্কির পর মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরে থালাপতি বিজয় প্রথম যে সিদ্ধান্তটা দিচ্ছেন, এক দাগে একটা না, দুইটা না, 50টা 100টা না, 717টা মদের দোকান বন্ধের নির্দেশ দিচ্ছেন। সিনেমাতে দেখতাম যে তিনি এরকম ভূমিকায় অবতীর্ণ হইতেন। তো আজকেও তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসছেন, বাস্তবেই তিনি এটা কইরা দেখাইছেন যে 717টা মদের দোকান বন্ধ, বাকিগুলো ধাপে ধাপে হয়তো আলোচনায় আসবে। এখন ভারতের তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় এই নির্দেশ দিয়েছেন। সরকারি নির্দেশনাটা কি? রাজ্য জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে যেসব সরকার পরিচালিত মদের দোকান আছে সেগুলো আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। খুবই সুন্দর সিদ্ধান্ত যে ওই এদিকে মন্দির, পাশে দিয়া মদের দোকান, ও মসজিদ, পাশে দিয়া মদের দোকান, গির্জা, পাশে দিয়া মদের দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই মদের দোকান, পোলাপাইন এখান থেকে গিয়ে মদ খাচ্ছে, পাশাপাশি বাস স্ট্যান্ডে মদ খাইয়া মাতাল হইয়া যাত্রী হিসাবে গাড়ি তুলতেছে। এইটা খুবই কমন একটা ফ্যাক্ট। আর আপনারা অনেকেই জানেন থালাপতি বিজয় তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী। বাট সিদ্ধান্তটা কি নিছেন, কেন নিছেন? খুবই যৌক্তিক কারণে নিছেন। এর ফলে 717টি মদের দোকানের কার্যক্রম বন্ধ হলো। জনগণের কল্যাণে এই পদক্ষেপ নিয়েছে জানিয়েছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বর্তমানে তামিলনাড়ুতে সরকার পরিচালিত 4765টি খুচরা মদের দোকান আছে। আর শপথ নেওয়ার পরে সবগুলো তো বন্ধ করার সুযোগ নাই, কারণ হিন্দু ধর্মে মদ হালাল, খ্রিস্টান ধর্মে মদ হালাল, ইসলাম ধর্মে মদ হারাম। কিন্তু বাংলাদেশের জনগণের বড় একটা অংশ গোপনে মাল খায়, ফেন্সি খায়, ইয়াবা খায়, ঘরে ঘরে খুর আছে, বিচিকুর, তারপরে ধরেন বাংলা খায়, তোতা খায়, ডোতা খায়, কত কিছু আছে বাংলাদেশও দেখেন। ওই আমি মাঝে মাঝে বলি কি, ধরেন সারাদিন মিলাদ পড়াইয়া মাহফিল কইরা মক্কা শরীফের ইমাম সাহেবরে আইনা যদি আমরা সারা দিন রাত জিকির করি, যে পুরা বাংলাদেশের 20 কোটি জনগণ জিকির করো, হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না আস্তে বলবেন, মিলাদ যাই করেন ভাই, এদেশ থেকে মদ ইয়াবা কখনোই দূর করা সম্ভব না যদি সরকার না চায়, যদি প্রশাসন না চায়, যদি এলাকার রাজনৈতিক ব্যক্তিরা সৎ না হয়, যদি এটার কমিশন কোন নেতারা না খায়, যদি বিচি নেতারা এটার সাপ্লাই থেকে কোন রকম ধান্দার সুযোগ না পায়। অর্থাৎ দেয়ার ইজ এ সিস্টেম। এদেশে বাংলাদেশে মদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালিত হয়, আর প্রত্যেকবারই ওই এলাকার 2 ফুটলা গাঞ্জা বেছে, 10 বোতল ফেন্সি বেছে, এই টাইপের মানুষগুলাই বেশিরভাগ ধরা খায়। কিন্তু যারা এদেরকে জামিন করায়, যারা এই ব্যবসাগুলোতে ইনভেস্ট করে, যারা এটার ভাগ খায়, প্রশাসন থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, জনগণ, আমরাই তো, আমারই কোনো ভাই হয়তো সরকারে, আমারই কোনো ভাই রাজনীতিতে, আমি নিজেই হয়তো বা খুর। সো উই আর এ সিস্টেম। এই সিস্টেম বন্ধ করতে হলে দোয়া, মাহফিল, মিলাদ দিয়ে কাজ হবে না। রাষ্ট্র ভূমিকা নিতে হবে, প্রশাসন ভূমিকা নিতে হবে, রাজনৈতিক সৎ নেতৃত্বরা ভূমিকা নিতে হবে, এলাকার জনগণ ভূমিকা নিতে হবে, তারপর ধর্মীয় ভাবে এটাকে কাউন্সেলিং করতে হবে। দেন একটা মাদক মুক্ত সমাজ তৈরি করা সম্ভব। পৃথিবীর যতগুলো সভ্য দেশ, সব দেশে মাল খাওয়া আপনার অ্যালাউড আছে, কিন্তু ওইসব দেশে মানুষ মদ খায় এনার্জির জন্য, আর বাঙালি মদ খায় মাতাল হওয়ার জন্য। এরকম বাঙালি খাইছে যে একটু বুঝানোর জন্য 60-এর বুতাম একটা খোলা, সিগারেট একটা ধরায় কোনা দিয়া, আর দোকানে কয় যে হ্যাঁ মামা চিনি বাড়াইয়া চা দাও। আশেপাশে কেউ বলে আবার চোখ লাল করে তাকায়, বুঝাইতে যে মাল খাইছে, এলাকার মানুষ জানতে হবে, ফেসবুকে সেলফি দিবে। এগুলো হচ্ছে বাঙালির চরিত্র, ভারতেও আছে। তো এই খুরদেরকে টাইট করার জন্যই থালাপতি বিজয়ের এমন সিদ্ধান্ত। আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি বাংলাদেশেও এই বিষয়গুলোতে একটু মনোযোগ দেওয়া হবে। বিশেষ করে সরকারিভাবে কয়টা বার আছে আমি জানি না, বেসরকারিভাবে যারা সাপ্লায়ার, হিংসে হয়, আবার জানি কারা মাল টাল খাই আমার গালাগালি শুরু করে যে তোর কারণে সাপ্লাই বন্ধ হয়েছে, এরকম হইতে পারে এই জাতি, হ্যাঁ, কারোর খাবারে হাত দিলে। বাট এটা নিজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, দেশের জন্য ভালো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।